পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্ডাল রেল হাসপাতালে মৃত্যুঞ্জয় মাঝি নামে ৪৫ বর্ষীয় এক রেল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল অর্থাৎ সোমবার রাত্রিতে শরীর অসুস্থতার কারণে রেল হাসপাতালে ভর্তি করে মৃত্যুঞ্জয় বাবুকে তার পরিবারের লোকেরা। আজ সকালেই খবর দেওয়া হয় পরিবারের কাছে মৃত্যুঞ্জয় মাঝি নাকি আত্মঘাতী। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। প্রতিবাদ গর্জে ওঠে, কেননা দীর্ঘ কয়েক মাস মানসিকভাবে নির্যাতন করছেন রেলের আধিকারিকরা। এমন অভিযোগ পরিবারের লোকেদের। এই অভিযোগের ভিত্তিতে আজ রেল হাসপাতালের বিক্ষোভ দেখাচ্ছেন রেল কর্মীরা। মৃত্যুঞ্জয় বাবু রেলের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট কাজ করতেন বলে জানা যায়। শরীর একদম খারাপ ছিল। ওর একটা প্রমোশন হয়েছিল, তো ওকে পিজরাপুরে পোস্টিং দিয়েছিল কত মাস আগে, জুনে। তারপর ওইখানে বললো যে 6 মাস ওখানে ডিউটি করতে, ওইখান থেকে 6 মাস করলে পরে ওকে এদিকে ট্রান্সফার করে দেবে। কিন্তু এত রিকোয়েস্ট করেছিলাম, প্রত্যেকটা স্যারকে করেছিলাম, রামাশিস স্যারকে, এএনএর সঙ্গে দেখা করেছিলাম, সবার সঙ্গে দেখা করেছিলাম, কেউ একটু হেল্প করলো না। তাহলে এটা কি টেনশন হতে পারে? টেনশন হয়ে গিয়েছিল, খুব ডিপ্রেশনে চলে গিয়েছিল। এত ডিপ্রেশনে চলে গিয়েছিল মানে কিছু বলার নেই। ডিউটি আসতো, করতো, আবার বাড়ি যেত, ওই একই ডিপ্রেশনের মধ্যে ছিল। আরো তো অফিস স্টাফরা ছিল, তাদেরকে জিজ্ঞাসা করে বুঝতে পারবে। তো রিকোয়েস্ট করেছিলাম সাথে, কেউ একটু হেল্প করলো না। একটু যদি হেল্প করতো না, তাহলে এই ছেলেটাকে নিয়ে আমাকে কষ্টটা করতে হতো না। স্যার, আসানসোলে এএনএ স্যার, সবাইকে রিকোয়েস্ট করেছিলাম। হ্যাঁ, আগে থেকে ওর গ্যাসের প্রবলেম ছিল একটু, আর এমনি কিছু ছিল না। এই যে শুধু ডিপ্রেশন। তো ওখানে যাওয়া আসা একটু অসুবিধা হচ্ছিল। ওকে বলেছিল, স্যারদেরকে সবাইকে বলেছিল, আমিও রিকোয়েস্ট করেছিলাম স্যার যে ওকে এদিকে এনে দিতে একটু, কিন্তু ওরা কেউ একটু হেল্প করলো না। শারীরিক কোনো প্রবলেম? ফার্স্ট লোকাল ধরতে হতো, একটু অসুবিধা হচ্ছিল। এখন আপনি কি চাই বলুন? আমি এই ছেলেটাকে নিয়ে আমি কি করবো এখন? সব স্যাররা আসুক, আমার বাড়ির লোক আসুক, প্রচুর টর্চার করেছে। কালকে ওকে ফোন করেছিল ভোরবেলা সকালে যে স্যার আমাকে 2 দিন রেস্ট দিন, 2 দিন রেস্ট দিলে আমি তারপর ডিউটি করবো। ওরা দেয়নি, অতিরিক্ত কাজের চাপ, সেই কারণে যদি ঘটনা ঘটে। কাজের চাপ তো ওটা তো ওকে ডিউটি ওদের করতে হবে, কিন্তু ও একটা ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিল। জানি ওর স্যারকে আমি কালকে ভোরে ফোন করেছিল, স্যার আমাকে 2 দিন রেস্ট দিন। বললো না, 4 জন 5 জন বলছে রেস্টে আছে, রেস্ট হবে না। আবার কিছুক্ষণ পর ফোন করেছিল, বলে অ্যাবসেন্ট হয়ে গেছে। তখন ও হসপিটালে ভর্তি হয়, হাত পাগুলো খুব কাঁপছিল, শরীর একটা ডিপ্রেশনে চলে গেছিল। বললাম তো, ওর পিতা মাঝি।